11 ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেল, এরপরে কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে। সেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় ইতিহাসের যে সিলেবাস, নম্বর বিভাজন এবং বোর্ড কর্তৃক প্রকাশিত যে মডেল কোশ্চেন পেপার, সেই নিয়ে আজকের এই বিশেষ ভিডিও তোমরা দেখতে থাকো। ক্লাস 11 সাবজেক্ট হিস্ট্রি, দেখতেই পাচ্ছ সেমিস্টার 2, ফুল মার্কস 40, কন্টাকা 70 আওয়ার, এটা লেখা রয়েছে এবং কোর্স কোড হচ্ছে থিওরিতে কী রয়েছে, ইউনিট 4 নেচার অফ স্টেট যেটা রয়েছে এবং সেখানে টপিক দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ টপিকগুলি এখানে দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি টপিকগুলি এবং ইউনিট 5 যেটি রয়েছে সেই টপিকটাও তোমরা দেখতে পাচ্ছ। এটি তোমাদের হচ্ছে সেমিস্টার 2 এর কিন্তু সিলেবাস। এবং ইউনিট 6 দেখতে পাচ্ছ এক্সপ্যান্ডিং হরিজন্স এবং সেখানে টপিক দেওয়া রয়েছে, তোমরা টপিকগুলি দেখতে পাচ্ছ, এই টপিক রয়েছে। এবং এরপরে রয়েছে কিন্তু ক্লাস 11 কিন্তু তোমাদের প্রজেক্ট থাকবে। সাবজেক্ট হিস্ট্রি তোমরা দেখতে পাচ্ছ কোর্স কোড এবং এখানে প্রজেক্ট থাকবে। সেই প্রজেক্টে কী কী থাকবে সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রজেক্ট শুরু হয়ে যাবে এই জায়গাটায় থেকে, সেমিস্টার 2 থেকে কিন্তু প্রজেক্ট শুরু হয়ে যাবে তোমাদের, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে যে মডেল যে কোশ্চেন পেপার, সেই মডেল কোশ্চেন পেপার যেটা হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন, সেটি তোমরা দেখে নাও ভালো করে। হিস্ট্রি ক্লাস 11 সেমিস্টার 2 এবং 40 মার্কস। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 3 মার্কের। সেই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ক বিভাগ থাকবে। 1 অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল, 2 ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো, 3 ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল, 4 প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো, আর 5 হলো জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার যে উদ্ভব কিভাবে ঘটে। এই ধরনের প্রশ্ন বা এই টাইপের কোশ্চেন কিন্তু 3 মার্কের তোমাদের জন্য আসবে, 3 4 12 নাম্বার ক বিভাগ। এরপরে খ বিভাগে যেটি আছে সেটি হচ্ছে 5 মার্কের প্রশ্ন, 4টি তোমাদেরকে লিখতে হবে। সেখানে নম্বর বিভাজন 1 + 3 এইভাবেও কিন্তু হতে পারে। 2 নম্বর দেখতে পাচ্ছ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও খ বিভাগ। সেখানে লেখা রয়েছে 1 বর্নির ফতেয়া জাহানদারিতে রাজতন্ত্র সম্পর্কে কী ধারণা ছিল, 2 নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েলের ভূমিকা কী ছিল, 3 মনশব্দের ব্যবস্থা কী ছিল, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করে 1 + 3। 4 সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো। 5 ক্রুসেড কি, এর ফলাফলগুলি লেখো। 6 মুদ্রণ বিপ্লব কি, ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল। 1 + 3 এই ধরনের প্রশ্ন কিন্তু 5 নম্বরে আসবে। এরপরে রয়েছে গ বিভাগ, তোমরা দেখতেই পাচ্ছ একটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার এই টাইপের কোশ্চেন কিন্তু আসছে। 1 পারস্য থেকে চীন বা 8 মার্কে যে প্রশ্নটি তোমার। 2 প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রপ ও ম্যান্ডারিনের ভূমিকা কী ছিল, 4 + 4। 3 ধর্মসংস্কার আন্দোলন মার্টিন লুথারের অবদান লেখো, 8 নম্বরে ডাইরেক্ট। 4 ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো, 4 + 4। এই ধরনের প্রশ্ন বা এই টাইপের, তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারছি, 3 মার্কের, 5 মার্কের এবং 8 মার্কের প্রশ্ন কিন্তু সেকেন্ড সেমিস্টারে আসবে। এবং এখান থেকেই কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকেই তোমাদের কিন্তু প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেলটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরা এই প্রশ্নগুলি ভালো করে, এই টাইপের প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে সেকেন্ড সেমিস্টারের জন্য পড়তে শুরু করে দাও।